জি, মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি, কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন, সেগুলো ঢাকা কাস্টমস হাউস থেকে কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই, জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। অন্যান্য বিষয়গুলো আছে, যেমন ওনার জালাল মেটাল লিমিটেড, জালালাবাদ মেটাল লিমিটেড, এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি। সেই বিষয়ে আমরা তদন্ত চলছে। আমরা আরো বিস্তারিত বিষয়গুলো তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, ইন্টারফেস হিসাবে অথবা উনি খাবারের ব্যবসা, বিজনেস এগুলো হয়তো করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্তের রয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর স্থাপন সম্পত্তির প্রমাণ পেয়েছি। এই বিষয়টা এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না, কারণ হচ্ছে তদন্ত চলছে। আপনারা শুধুমাত্র প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আপনাদের জানাবো। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের 5-7 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি, কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি, সে কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না। আমরা আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসছি, অর্থাৎ কারো বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ লাগে। আমরা অনেক কমপ্লেনে অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাকসেসিভ করতে পারি। অ্যালিগেশনগুলোকে সাকসেসিভ করার অনুসন্ধান হয়েছে, প্রাথমিক অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন থেকে আমরা পেয়েছি। তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাকে চালু